আটা ময়দা দিয়ে রুটি পরোটা বানাতে ইচ্ছে হচ্ছে না, নতুন কিছু খেতে মন চাইছে, অথচ বুঝে উঠতে পারছো না যে কোন টিফিন রেসিপিটা বানানো যায় যেটা হেলদির সাথে সাথে টেস্টিও হবে। তখন এই রেসিপি দুটো তৈরি করে নিতে পারো। সকালের জলখাবার, বাচ্চা বা বড়দের টিফিন বক্স অথবা রাতের ডিনারের জন্য পারফেক্ট দুটো রেসিপি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম টিফিন রেসিপিটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে 1 বাটি নর্মাল জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন এই গোলমরিচের গুঁড়ো আর লবণ জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই জলটার মধ্যে দিয়ে দিলাম সুজি। আমি যে বাটির মাপে জল মেপেছিলাম ওই বাটির মাপেই 1 বাটি সুজি দিয়েছি, আর সাথে দিচ্ছি 3 টেবিল চামচ বেসন। এখন জলের সাথে সুজি আর বেসনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে মেশালে মেশানোর কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই কাঁটা চামচ দিয়েই মেশাচ্ছি। সাথে দিলাম ওই একই বাটির মাপে আরও 1/2 বাটি জল। এই জলটাকেও বেসন আর সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবেই মেশাতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না থাকে। আমাদের দরকার একটা লাম্পস ফ্রি ব্যাটার। আমরা পরে যে 1 বাটি জল নিয়েছিলাম তা থেকে 1/2 বাটি জল রয়ে গেছে। আমাদের ব্যাটারটা বানাতে 1.5 বাটি জল লেগেছে। এখন ঢাকা দিয়ে ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। হাতে সময় কম থাকলে 5 মিনিট রাখলেও হবে, তবে 10 মিনিট ঢাকা দিয়ে রাখলে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায়। আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা। দেখো ব্যাটারটা ফুলে গিয়ে কতটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। আমি প্রথমেই দিয়ে দিলাম কিছুটা বাঁধাকপি কুচি, কিছুটা কুচানো গাজর, কিছুটা টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা কুচানো ধনেপাতা। তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো। সবজিগুলোকে ব্যাটারের সাথে হালকা করে মিশিয়ে নিয়েছি। এখন আমি নিয়েছি কিছুটা মটরশুঁটি। এই মটরশুঁটিগুলোকে আধ ভাঙা করে নিয়েছি। মিক্সিতে, শিলনোড়ায় অথবা হামানদিস্তায় যেটাতে খুশি এভাবে আধ ভাঙা করে নেবে। মিহি করে না বেটে এইভাবে আধ ভাঙা করে দেবে, খেতে ভালো লাগবে। আর সাথে দিচ্ছি পাতিলেবুর রস। আমি এখানে একটা পাতিলেবুর অর্ধেকটা ব্যবহার করেছি। এই পাতিলেবুর রসের বদলে চাট মশলা বা আমচুর পাউডার বা টক দইও দিতে পারো। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই রেসিপিগুলো যাতে ভিতর থেকে স্পঞ্জি জালিদার হয়, একদম পাউরুটির মতো নরম তুলতুলে হয়, তার জন্য এর সাথে দিয়ে দিলাম চা চামচের 3 ভাগের 1 ভাগ খাবার সোডা, আর সাথে দিলাম 1/2 চা চামচ জোয়ান। এই জোয়ানটা আমাদের হজমে খুব সাহায্য করে। এছাড়াও এই রেসিপিটায় জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসে, তবে জোয়ানের বদলে কিন্তু তোমরা গোটা জিরেও দিতে পারো। যেহেতু এর মধ্যে খাবার সোডা দিয়েছি তাই একই ডিরেকশানে খাবার সোডাটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এখন ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে হাই হিটে 10 সেকেন্ডের মতো প্যানটাকে গরম করে নিয়ে তারপর ফ্লেমটাকে লো করে দিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল। তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে লাগিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েক দানা কালো সর্ষে। সর্ষেগুলোকে দেবার সাথে সাথেই তৈরি করা ব্যাটার থেকে 2 হাতা ব্যাটার আমরা এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিগুলো ভাজার সাথে সাথে সর্ষেগুলোও ভাজা হয়ে যাবে। আগে থেকে ভেজে নিলে সর্ষেগুলো পুড়ে যাবে। এখন চাপা দিয়ে দিলাম 40 থেকে 50 সেকেন্ডের জন্য। তাহলে এই রেসিপিগুলো খুব সুন্দর হয়ে ফুলবে আর ভিতরটা পাউরুটির মতো নরম তুলতুলে হবে। আমি তোমাদের 50 সেকেন্ড পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো ওপরটা কত সুন্দর ড্রাই হয়ে গেছে। এখন এটাকে উল্টে দিলাম আর উল্টো পিল্টো ভাজার জন্য কয়েক ফোঁটা তেল এইভাবে দিয়ে দিলাম। বন্ধুরা দেখি বুঝতে পারছো যে রেসিপিগুলো কতটা ফুলেছে। এই রেসিপিগুলো ওপরটা হয় মুচমুচে আর ভিতরটা হয় নরম তুলতুলে। এই রেসিপিগুলো খেতেও যেমন মজা লাগে আর তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি। প্রথম টিফিন বা ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন দ্বিতীয়টা তৈরি করছি। বাকি টিফিন, ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপিগুলো একইভাবে তৈরি করে নেব। আর এইভাবে এক পিঠটা চাপা দিয়ে ভাজতে হবে, তাহলে টিফিন রেসিপিগুলো যেমন খুব সুন্দরভাবে ফুলে উঠবে, তেমনি ভিতর পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। প্রথমে যে প্লেটটা চাপা দিয়েছিলাম প্লেটটা একটু পাতলা ছিল, তাই খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছিল, তাই আমি পরের বার অন্য একটা প্লেট চাপা দিয়েছি। সবগুলো তৈরি করা হয়ে গেছে। কাছ থেকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে এই টিফিন বা ব্রেকফাস্ট রেসিপিগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে। আর একটা ভেঙেও দেখাচ্ছি ভিতর পর্যন্ত কত সুন্দরভাবে কুক হয়েছে। আর এগুলো খাবার জন্য আলাদা করে কোনো সবজি লাগে না। সস, চাটনি, আচার, মেয়োনিজ যাই থাকবে তাই দিয়ে তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে। দ্বিতীয় টিফিন রেসিপিটা তৈরি করার জন্য কিছুটা আতপ চালকে আমি ভিজিয়ে দিয়েছিলাম। এখানে আমি মোটা আতপ চালটা ব্যবহার করেছি। এর পরিবর্তে সিদ্ধ চাল বা গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারো। চালটা 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম।
5 ঘন্টা পরে চাল থেকে জলটা ফেলে দিয়ে চালটাকে পেস্ট করে নেব। চালটা ভিজোতে দেওয়ার সময় তোমাদের যেহেতু মেপে দেখানো হয়নি, তাই ভিজে যাবার পর তোমাদের মেপে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 বাটি চাল ভিজোতে দিয়েছিলাম, যেটা ভিজে গিয়ে 2 বাটি হয়েছে। এই 2 বাটি চালই আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত। আমি যে বাটির মাপে চাল নিলাম ওই বাটির মাপে হাফ বাটি ভাত নিয়েছি। এই রেসিপিগুলো আমি সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম। দুপুরে যে রান্না করা ভাত ছিল সেই ভাত থেকে হাফ বাটি দিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে আর দিচ্ছি কিছুটা নারকেল কোড়া। এই কোড়ানো নারকেলটা আমার হাতের কাছে ছিল তাই দিয়েছি। এটা বাদ দিয়েও কিন্তু শুধু চাল দিয়েও বানানো যাবে, তবে নারকেলটা দিলে ব্রেকফাস্ট, টিফিন, পিঠা বা নাস্তা যাই বলো না কেন সেগুলোর স্বাদ অনেক বেশি বেড়ে যায়। এখন দিয়ে দিলাম জল। আমরা যে বাটির মাপে চাল মেপেছিলাম ওই বাটির মাপে 1 বাটি জল নিয়েছি। প্রথমে হাফ বাটি জল দিয়ে একটু পেস্ট করে নিয়ে তারপর বাকি হাফ বাটি জলটা দিয়ে ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এই ব্যাটারের মধ্যে যদি 2-1 টুকরো নারকেলের টুকরো থেকেও থাকে তাতে কোনো অসুবিধা হবে না। আমরা ব্যাটারটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম আর 2 টেবিল চামচ মতো জল দিয়ে মিক্সিটাকে ধুয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে জলটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে দিলাম। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। ব্যাটার যদি ঠিকঠাক না হয় ভিতরটা কিন্তু ভালো স্পঞ্জি আর জালিদার হবে না। তাই চাল ও জলের মাপটা কিন্তু ঠিকঠাক করেই দিতে হবে। আমি এখানে যেভাবে দিয়েছি এইভাবেই দেবে। এই ব্যাটারের মধ্যে আমি এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ। এই চিনি আর লবণটাকে হাত দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, আঙুরগুলো কিন্তু ব্যাটারে কোটিং হয়ে গেছে। এইরকম কনসিস্টেন্সি ব্যাটারই আমাদের প্রয়োজন। চিনি আর লবণটা ব্যাটারের মধ্যে মেশানো হয়ে গেলে ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 7 থেকে 8 ঘন্টা ফার্মেন্টেশনের জন্য। এই ব্রেকফাস্ট রেসিপিগুলো বানাতে সময় কিন্তু একদম অল্প লাগে, শুধু প্রিপারেশনটা আগে থেকে করে রাখতে হয়। তাই সকালের ব্রেকফাস্টে যদি রেসিপিগুলো বানাতে চাও তাহলে রাতের বেলা ব্যাটারটা বানিয়ে রেখে দেবে। কোনো ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল জায়গাতে রাখলেই হবে। আর সকালে উঠে ঝটপট বানিয়ে নেবে। ঘুম থেকে উঠতে যদি দেরিও হয়ে যায় তবুও এই রেসিপিগুলো খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। ব্যাটারটাকে কয়েক সেকেন্ড ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা। আমি এখানে 4 চামচের 3 ভাগের 1 ভাগ খাবার সোডা ব্যবহার করেছি। এই খাবার সোডার বদলে কিন্তু ইনোও দেওয়া যাবে। খাবার সোডাটা দিয়ে একই ডিরেকশানে 30 সেকেন্ডের মতো ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এখন একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু করে তেল। আমি এখানে একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করেছি। এর থেকেও কম তেলে এমনকি তেল ব্রাশ করেও কিন্তু তৈরি করা যাবে রেসিপিগুলো। যে সকল বন্ধুদের কাছে এই আপ্পাম প্যানটা নেই তারা রান্নার কড়াইতেই বানিয়ে নেবে। তবে এই আপ্পাম প্যানে বানালে রেসিপিগুলোকে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। সাদা করে ভাজলে পুরো গোল গোল রসগোল্লার মতো দেখতে লাগবে, আর একটু লাল করে ভাজলে একদম ফুচকার মতো দেখতে লাগবে। তেলটাকে খুব বেশি গরম করার দরকার নেই, হালকা গরম হলেই ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। দেখেই বুঝতে পারছো বন্ধুরা, প্যানের সব কাপে দেওয়ার আগেই প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো নিচের পোর্শনটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং কতটা করে ফুলে গেছে। আর ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রাখতে হবে। আর লো হিটে যেহেতু ভাজা হচ্ছে তাই সাইডের গুলো যেহেতু তাপ কম পাচ্ছে, তাই প্যানটাকে একবার সামনে একবার পিছনে করে প্রত্যেকটা ব্রেকফাস্টের গায়ে সমান পরিমাণে হিটগুলো লাগিয়ে নিতে হবে। এক পাশটা হয়ে গেলে উল্টে দিতে হবে। ফ্লেমটাকে কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না, লো হিটেই এই রেসিপিগুলো বানিয়ে নিতে হবে। লো হিটে ভাজা সত্ত্বেও খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। শুধু প্রিপারেশনটা আগে থেকে করে রাখতে হবে। সকালে বানালে রাতে ব্যাটারটা বানিয়ে রাখতে হবে, আর রাতে বানালে সকালে ব্যাটারটা তৈরি করে রাখতে হবে। নতুন স্বাদের কিছু খেতে গেলে এটুকু কাজ তো করতেই হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে এই ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে। নিজের খুশি মতো সাদা বা বাদামি কালার হলেই তুলে নিতে হবে। এখন আমরা প্যান থেকে প্লেটে তুলে নিলাম। দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা গোল গোল দেখতে হয়েছে। বাকিগুলো একইভাবে ভেজে নেব। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।